ওকে স্টুডেন্ট, অনুপাতের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্ক আজকে আমাদের আলোচনার বিষয়। 7 নম্বর অঙ্কটি দেখি। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে আমাদের এখানে সম্পর্ক পাচ্ছি দুধ এবং চিনির। তাহলে আমরা লিখি দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ। আমাদের অনুপাতটা দেওয়া আছে 7:2। এবার বা দিয়ে এখন আমরা কি করব, আমরা জানি অনুপাত মানে ভাগ, তাই ভাগ করব। আর এখানে আমাদের মান দেওয়া আছে পায়েসে চিনির পরিমাণ, তাহলে দুধের মান দেওয়া নাই, ওটা আমরা লিখে দিব। তাহলে দুধের পরিমাণ ভাগ হচ্ছে চিনির পরিমাণ। চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি, আমরা মানটা বসায় দিলাম। সমান সমান অনুপাত মানে ভাগ যেহেতু, তাই বামেরটা যাবে ওপরে আর ডানেরটা আসবে নিচে। এই যে ভাগ করে দিলাম। এবার আমরা 8 গুণ করব, তাহলে সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে যেহেতু দুধের পরিমাণ বের করব, তাই ওই দিক থেকে শুরু করি। তাহলে লিখি দুধের পরিমাণ দিয়ে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু সমানের বাম পাশের নিয়েছিল, তাহলে ডান পাশের হবে হর, মানে একদিকের উপরে হলে আরেক দিকের হবে নিচে। এক কোণা গুণ করার পরে সমান চিহ্ন দিয়ে এবার আর এক কোণা, তাহলে এদিকে 4, ওদিকে হলো 7। এখন আমরা দুধের পরিমাণ বামে রেখে দিব। তাহলে ডান পাশে যা আছে আগে লিখে নিলাম। সমান চিহ্নের বাম পাশে আছে গুণ 2, তাহলে ডান দিকে গেলে হবে ভাগ 2। এবার আমরা কাটাকাটি করব। 2 একে 2, 2 2 4, তাহলে থাকলো 7 2 14 কেজি। তাহলে দুধের পরিমাণ পেলাম আমরা 14 কেজি। যেহেতু অঙ্কটি কেজিতে দেওয়া আছে, যদিও তরল জিনিস কেজি এককে আছে, এই জন্য আমরা কেজি এককে রাখলাম। তাহলে ছাত্ররা কত সহজে আমরা অনুপাতের অঙ্ক করে ফেললাম।